জামাত 2003-4 সালে এক নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছিল। ঠিক সেই সময় বাংলাদেশ যুব মহিলা লীগকে রাজপথের সাহসী যোদ্ধা হিসেবে জনাব শেখ হাসিনা তৈরি করেছিলেন। 2,22,000 বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছি। সারা বছরব্যাপী আমরা সারা বাংলাদেশে এই বৃক্ষরোপণ কর্মসূচি চালু রাখব। বর্ণাঢ্যদের পাশে যথাসম্ভব থেকে তাদের সাহায্য সহযোগিতা করার জন্য তাদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছে। আপনারা জানেন বাংলাদেশ যুব মহিলা লীগ আজকে তার 22তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে। অর্থাৎ বাংলাদেশ যুব মহিলা লীগ তার 23 বছরে পদার্পণ করেছে। আজকে বাংলাদেশ যুব মহিলা লীগ আজকে সর্বপ্রথমে আমরা জাতির জনক প্রতিনিধিদের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী শুরু করেছি এবং আমরা একটি আনন্দপূর্ণ পরিবেশে আমরা কেটেছি। এরপরে আমাদের কিন্তু একটি র্যালি আছে। আপনারা জানেন সারা বাংলাদেশে আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচি দিয়েছি এবং পালন করবে। আমরা রক্তদানের মতো কর্মসূচি গ্রহণ করেছি। আমরা সারা বাংলাদেশে যেহেতু আজকে বাংলাদেশ যুব লীগের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা 2,22,000 বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছি। সারা বছরব্যাপী আমরা সারা বাংলাদেশে এই বৃক্ষরোপণ কর্মসূচি চালু রাখব। আর আমরা বর্ণত এলাকায় যেখানে বন্যা হচ্ছে সেসব এলাকায় আমরা যুব মহিলা লীগের নেতৃবৃন্দকে বলেছি শুধুমাত্র বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবে এবং জাঁকজমক তাদেরকে করতে নিষেধ করেছি এবং বর্ণাঢ্যদের পাশে যথাসম্ভব থেকে তাদের সাহায্য সহযোগিতা করার জন্য তাদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছে। আপনারা জানেন আমরা আমাদের সাধ্যমতো জননেত্রী শেখ হাসিনা এমন একটা সময় আমাদেরকে বাংলাদেশ যুব মহিলা সংগঠন তৈরি করেছিলেন যে যখন সারা বাংলাদেশে বিএনপি জামাত 2003-4 সালে এক নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছিল। ঠিক সেই সময় বাংলাদেশ যুব মহিলা লীগকে রাজপথের সাহসী যোদ্ধা হিসেবে জনাব শেখ হাসিনা তৈরি করেছিলেন। এটি জনাব শেখ হাসিনার নিজ হাতে করা সংগঠন। তাই এই সংগঠনের সম্মান মাথা সমুন্নত রাখা আমাদের নৈতিক দায়িত্ব আমরা মনে করি। জনাব শেখ হাসিনা এবং আমাকে আমার এবং আমার বাংলাদেশ যুব লীগের সভাপতিকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব। জনাব শেখ হাসিনা দীর্ঘায়ু কামনা করি। জয় বাংলা, জয় বাংলা।